নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ইস্টবেঙ্গল গ্রাউন্ড থেকে 105তম ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা বার্ষিকীর ধুমধাম করে আয়োজন চলছে। 1 আগস্ট ইস্টবেঙ্গলের সেরা ফুটবলার এই মৌসুমের কে হলেন, সেরা কোচ কে হলেন, যুব ফুটবলার, জীবনপ্রীতি সম্মান কারা পাচ্ছেন, সেই সমস্ত সবার হাতেই কিন্তু পুরস্কার সম্মান তুলে দেওয়া হবে। তবে তার আগে এদিন মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী অরূপ রায়। তারই হাত ধরে বৃক্ষরোপণের মাধ্যমে হয়ে গেল এই 105তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা। এদিন মন্ত্রী অরূপ রায় ছাড়াও সমস্ত ইস্টবেঙ্গল কর্তারা এখানে উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ অনুষ্ঠান দেখা গেল, সেই ছবি আপনাদের জন্য রইল। তবে এদিন সবশেষে কথা বলে নিয়েছিলাম মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে। তিনি ইস্টবেঙ্গল ক্লাবে এলেন, বৃক্ষরোপণ করলেন। মোহনবাগান সমর্থক হলেও তিনি কিন্তু নিজের মুখ থেকেই জানালেন ইস্টবেঙ্গল তার ভালোবাসার জায়গা। তো সেখানে এসে বৃক্ষরোপণ করে কি বলছেন তিনি, সেটাই আপনারা একবার শুনুন। আপনি মোহনবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, মোহনবাগান ক্লাবের সদস্য, গাছ পুতলেন ইস্টবেঙ্গলে, এবং দেখা গেল রাজারাও একটু আগে আপনার সঙ্গে রসিকতা করছিলেন যে মোহনবাগান ক্লাবে দীর্ঘ সময় কাটান। তো আমি এই প্রয়াসটা সম্বন্ধে জানতে চাইব। ব্যাপার হচ্ছে, আমরা মোহনবাগান, মোহনবাগান আমাদের জন্ম থেকে মোহনবাগান সমর্থক, ঠিক কথা। কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমাদের একদিকে ডান দিকে মোহনবাগান, বাঁদিকে ইস্টবেঙ্গল, সামনে মোহামেডান, সবাইকে নিয়ে চলতে হয় এবং সবাইকে নিয়ে চলি। এবং যখন কেউ মোহনবাগান ইস্টবেঙ্গল ঝগড়া হচ্ছে, অনেক সময় ইস্টবেঙ্গলের আমি সাইড নিয়ে নিই যে আমি তো ইস্টবেঙ্গল সাপোর্টার, বল কি বলবি বল। সুতরাং এটা কোনো ব্যাপার নয়। আমি জন্মসূত্রে যেখানে জন্মেছি, যে বাড়িতে জন্মেছি, সবাই মোহনবাগান সাপোর্টার। শুধু সেই ক্ষেত্রে মোহনবাগান আমি, কিন্তু বাকি সব দলের জন্যই আছি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটা মনের ব্যাপার। আর যারা ভালো খেলোয়াড়, আমার সঙ্গে অনেক ছেলে আছে ইস্টবেঙ্গল সাপোর্টার, কিন্তু তারা সকলে ভালো খেলার পক্ষে, যারা ভালো খেলে তাদের পক্ষে। তা সুতরাং আমি অনেক সময় এই আমাদের শ্যামল ব্যানার্জি ও তো দীর্ঘদিন মোহনবাগান খেলেছে, কিন্তু কট্টর ইস্টবেঙ্গল সাপোর্টার শ্যামল ব্যানার্জি। সুতরাং এটা কোনো ব্যাপার নয়, এটা হতেই পারে। যখন বৃক্ষরোপণের এই সময় মরশুম চলছে, সে সময় ইস্টবেঙ্গল ক্লাবের আহ্বানে এখানে এসে আপনি গাছ পুতলেন, আম, লেবু, তারপরে ছায়া, ফল দুটোই ইস্টবেঙ্গল সমর্থকেরাই ভোগ করবে। তাতে কোনো অসুবিধা নেই। আমি সেটাই তো বললাম যে এই ফল যখন হবে তখন কিন্তু মানে অত্যাচারটাও সহ্য করতে হবে। ইস্টবেঙ্গল দিবস কি বলতে চান, বার্তা কি? মাঠেও আপনি ঘুরলেন। আমি কালকেও বলেছি, কালকে মোহনবাগান ডেতে আমি যেখানে গেছি সেখানে বলেছি আগামী পরশুদিন ইস্টবেঙ্গল ডে আছে 1 তারিখ। তা সুতরাং আমরা উভয় পক্ষে মোহনবাগান সাপোর্টারদের, ইস্টবেঙ্গল সাপোর্টারদের সকলকে আমি অভিনন্দন জানাই। তা সুতরাং এটা আমরা ছোটবেলায় আমি ইস্টবেঙ্গল মাঠেও এসেছি, ইস্টবেঙ্গল মাঠে এসে খেলা দেখেছি, ইস্টবেঙ্গল অন্য দলের সঙ্গে খেলা। তা এটা খেলাধুলো ছোটবেলা থেকে দেখেছি। সমর্থন করতাম একটা ক্লাবকে যখন ছোট ছিলাম। পরবর্তীকালে এখন আর অতটা সেই মানসিকতা নেই, মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। কারণ আমার সঙ্গে সঙ্গে যারা থাকে তারা অনেকেই বিভিন্ন মতের লোক, কেউ ইস্টবেঙ্গল সাপোর্টার, কেউ মোহামেডান সাপোর্টার। তার সঙ্গে তাদের নিয়ে চলতে হয়, অসুবিধে কিছু নেই। সকলকে নিয়ে আমরা এগিয়ে যাই। আমার গুরু ইস্টবেঙ্গল সাপোর্টার, তাতে কি এসে He is a great sports person. He is supporting sports. Either Mohanbagan or East Bengal does not matter. So it is sports which should win. And Arupda sports ke pasand koren, sports er jonne achen. Mohanbagan jituk, East Bengal jituk, it immaterial. Please support the sports, is not it? Exactly. ক্লাবের তরফ থেকে এই প্রয়াসটা সম্বন্ধে কি বলবেন? যে ইস্ট বেঙ্গল তো শুধু নিছকই একটা ক্লাব নয়, ইস্ট বেঙ্গল বাঙালি সমাজ জীবন সবকিছুর সঙ্গে ইস্ট বেঙ্গল জড়িয়ে রয়েছে। আমি এখানে বৃক্ষরোপণের যে পদক্ষেপ, সেটাকে নিয়ে কি বলবো? বৃক্ষরোপণটা আজকের জিনিস দরকার আছে। এই সোসাইটিতে আমরা এনভায়রনমেন্টকে ভুলে গেছি, এটা ছাড়া কোনো উপায় নেই। আর এটা আমরা করেছি এনভায়রনমেন্টকে জীবিত রাখার জন্য। আমরা চাইছি এনভায়রনমেন্ট, সব লোক দেখে এনভায়রনমেন্টটা কিরকম হয়।
অরূপদা এসেছে, আমাদের সাহস দিয়েছেন কি আপনারা যত বৃক্ষারোপণ করবেন, নট অনলি দিস প্লেস, উই আর ডুইং 100 and 1000 জেলায় 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 করছি। এটা আমাদের মানে এটা কি ইস্ট বেঙ্গলের উদ্যোগ, একদম এটা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি, উই মাস্ট ডু ইট। আদারওয়াইজ ফিউচার কলে যখন আমাদের ছেলেরা আসবে, গ্র্যান্ড সানস আসবে, ওরা এনভায়রনমেন্ট ভুলে যাবে। এটা খুব দরকার।